ভারত থেকে যদি কোনো গরু আমদানি না করে কিংবা চোরাই পথে কোনো গরু না আসে, তাহলে আমরা লাভবান হতে পারবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শেষে পেয়েছিলেন চাকরি। সুযোগ এসেছিল অপেক্ষাকৃত নিরাপদ জীবন বেছে নেওয়ার, কিন্তু সেই পথে হাঁটেননি আলমগীর হোসেন। চাকরি ছেড়ে তিনি বেছে নেন গরু লালন পালনের মতো কঠিন পেশাকে, আর তাতে বাজিমাত করেছেন এই তরুণ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখান থেকে পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুত ছিলাম। চাকরি হয়েছিল, বাট করোনাকালীন সময় জয়েন করা হয়নি। তারপরে বাসায় চলে আসি, বাসায় একটা গরু দিয়েই আমি শুরু করি। তারপরে 2026 সালে এখন আমার 40টা গরু হয়েছে। তবে একটু সমস্যা হচ্ছে এই যে খাদ্য খাবারের অনেক দাম বেশি, এবং আমরা যখন গরুগুলো কিনা তখনও অনেক দাম বেশি পড়ে যায়। খাওয়ানোর পরে লাস্টে এসে ওই ইন্ডিয়ান গরু আসে, এগুলো এসে অনেক ক্ষেত্রে দামটা একটু পড়ে যায়। এটা আমাদের একটা একটু হয়। তারপরও মোটামুটি খুব ভালো একটা সেক্টর, এখানে আসলে ইনশাল্লাহ একটু পরিশ্রম করলে গেইন করা যাবে। আমার সর্বোচ্চ গরুর দাম আছে 175, এবং সর্বনিম্ন আছে শুধু 75। আর এর মধ্যে 120, 30, 40, 50 এগুলো অনেকগুলাই আছে মোটামুটি। নিজ গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের গরুর খামার শুরু করেন আলমগীর। একটি গরু দিয়ে শুরু করেছিলেন, যে সংখ্যা বেড়ে এখন হয়েছে 40। তার খামারে সর্বনিম্ন 75,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1,75,000 টাকার গরু আছে। এ মৌসুমে তার 36 লাখ টাকা খরচ হলেও গরু বিক্রি করে 50 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। প্রায় 36 লাখ টাকার মতো খরচ হয়েছে কিনা দিয়ে, এবং তার লালন পালন খরচ দিয়ে 36 লাখ টাকার মতো খরচ হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে আলমগীরের পাশাপাশি সাতক্ষীরার ছোট বড় খামারগুলোতেও চলছে পশু নিয়ে ব্যস্ততা। জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা ও সদর উপজেলার খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জাতের গরু। খামারিরা লাভের আশায় গরু মোটা তাজাকরণ ও পরিচর্যা করে পার করছেন সময়। আলম সাহেব লেখাপড়া করেছে অনেকটা, কিন্তু চাকরি পায়নি, পড়তে পারেনি। এখন গরু বসতিতে 30, 40, 50 টাকা দিয়ে গরু আল্লাহ আমাদের ভালো সবাই। গরু এবছর রোগ পেরেও ছিল, খুব পক্ষ দিল ফাগে। হ্যাঁ, দিয়ে দিতে গরুর পর প্রচুর খাটনি আর এসব দাম, জিনিসপাতির দাম হেভি। এমন সেই দামের সেইভাবে গরু কিনতে গিয়ে দামে কিনতে দিয়েছে। আমাদের যদি একটু দাম না পাই, আমরা তো সব ধরা খেয়ে যাবো। সরকার যেন ভালোভাবে আমাদের পর একটু খেয়াল রাখে, আমরা যেন গরু করে সুস্থভাবে ভালোভাবে বেচতে পারি। খামারিরা জানান, চোরাই পথে ভারতীয় গরু প্রবেশ বন্ধ করা গেলে তারা লাভবান হবেন। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা। আমাদের ভালুকা চাঁদপুর পশ্চিমপাড়া গরু গ্রাম নামে পরিচিত। এখানে অনেক গরু, প্রত্যেক বাড়িতে কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয়। আর সরকার যদি ভারত থেকে যদি কোনো গরু আমদানি না করে কিংবা চোরাই পথে কোনো গরু না আসে, তাহলে আমরা লাভবান হতে পারবো। আর যদি চোরাই পথে গরু চলে আসে, তখন আমরা বড় ধরনের একটা মাইর খেয়ে যাব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মান্নান কবির জানান, কোরবানির ঈদ উপলক্ষে জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 14টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বসানো হবে 16টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। প্রাণী এখানে যেটা রয়েছে সেটা যথেষ্ট রয়েছে, এবং আমাদের প্রায় 1,20,000 আমাদের সরবরাহ রয়েছে, এবং আমাদের দরকার সেখানে 1,01,000, অর্থাৎ প্রায় 18,000 এখানে উপযুক্ত রয়েছে। আমরা আশা করছি আমাদের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো এখানকার যে চাহিদা আছে সেই চাহিদা মিটিয়ে আমরা পাশের জেলা বা অন্যান্য জায়গায় আমরা সরবরাহ দিতে পারব। যদি ভারতের থেকে কোনো গরু এখানে আসে, তাহলে হবে কি, আমাদের এখানে খামারি যারা আছে তারা কিন্তু লসে পড়ে যাবে। তাদের একটা আশা রয়েছে, তারা এখান থেকে লাভ করতে পারবে, এবং এখান থেকে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে ফলটা তারা পেতে চায়, যে লাভটা করতে চায়, সেটা তারা পাবে না। তাহলে কি হবে, আমার খামারি ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা চাই না যে বাইরের থেকে কোনো প্রাণী আমাদের দেশে আসুক। যখন সামনে যে ঈদের যে মার্কেটগুলো আছে, যে বাজারগুলো আছে, সেখানেও যে হাটগুলো আছে, সেখানেও আমাদের এরই মধ্যে আমরা মেডিকেল টিম গঠন করেছি, এবং তারা সেখানে কাজ শুরু করেছে, এবং এটা ঈদের দিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ।